হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার উইথ শঙ্খ। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি জার্নি করতে চলেছি 03111 শিয়ালদা গোড্ডা মেমু প্যাসেঞ্জারে, শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত। এই ট্রেনটি শিয়ালদা থেকে তার নির্ধারিত সময় 12:05 প্রতিদিন ছাড়ে, আর শিয়ালদা থেকে 364 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে গোড্ডা পৌঁছায় রাত্রি 9:50। বন্ধুরা, এই হলো আমার ট্রেনের সিট সহ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো 2 সিটার সিট, একটা সিটে দুজন বসতে পারবে। সামনে চার্জিংয়েরও জায়গা আছে বন্ধুরা জানলার ধারে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেনটি কতটা বড়। বন্ধুরা, আমি এই ট্রেনে আজকে তোমাদের যাত্রা সম্পন্ন করে দেখাবো শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত। শিয়ালদা থেকে বর্ধমানের পথে আমাদের এই ট্রেন টোটাল 113 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে, অর্থাৎ 12:07 আমাদের এই ট্রেন ছেড়ে দিয়েছে। আর বর্ধমান জংশন পৌঁছাবে ঠিক 2:30। অর্থাৎ আমাদের এই যাত্রাপথে টোটাল সময় লাগবে 2.5 ঘন্টা। আমার এই ট্রেন জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি হলো শিয়ালদার বিশ্ব সুন্দরী লোকাল ট্রেন, নাম পিঙ্কি। ধীরে ধীরে আমাদের এই ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা। এই ট্রেনটি যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, তাই সব স্টপেজে দাঁড়াবে না বন্ধুরা। পরবর্তী হল্ট হলো দমদম জংশন, অর্থাৎ আমাদের এই ট্রেন বিধাননগর রোড স্কিপ করবে। পাশে ডাউন শান্তিপুর শিয়ালদা লোকাল শিয়ালদা প্রবেশ করছে। এই রেকটির নাম হলো অ্যালস্ট্রম রেক। এর আগেও অনেক ভিডিওতে আমি এই রেকটি আপনাদের সাথে শেয়ার করেছি। বর্তমানে বিধাননগর ক্রস করছে। যেহেতু বিধাননগরে হল্ট নেই, সোজা দমদমে হল্ট আছে, ট্রেনটি এখানে দাঁড়াবে না। ওপাশে কবি সুভাষগামী মেট্রো, আর আমাদের এই ট্রেনকে ওভারটেক করছে আপ শিয়ালদা শান্তিপুর লোকাল। পরবর্তী স্টেশন দমদম জংশন। বলতে না বলতেই আমাদের ট্রেন এখন প্রবেশ করছে দমদম জংশন স্টেশনে। এই হলো শিয়ালদা ডিভিশনে সব থেকে কোলাহল এবং ব্যস্ততম স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন দমদম ছেড়ে দিয়েছে। পরবর্তী যে স্টেশনটিতে আমাদের ট্রেনটি দাঁড়াবে সেই স্টেশনটির নাম হলো ব্যারাকপুর। অর্থাৎ পরবর্তী যে 5টা স্টেশন আছে সেই 5টা স্টেশন কিন্তু আমাদের এই ট্রেন স্কিপ করবে, অর্থাৎ দাঁড়াবে না। সোজা দমদমের পরে আমাদের এই ট্রেনের দাঁড়াবার স্টপেজ হলো ব্যারাকপুর। উপরের এই ব্রিজটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আপনাদেরকে সরাসরি দেখালাম বন্ধুরা। আমাদের এই ট্রেন বন্ধুরা এখন পরপর 5টা স্টেশন পরপর স্কিপ করবে।
দমদম থেকে যে লোকাল ট্রেনটি আমাদের ওভারটেক করেছিল, অর্থাৎ শিয়ালদা শান্তিপুর লোকাল, এখন সেই ট্রেনটিকেই আমাদের এই গোড্ডা মেমু প্যাসেঞ্জার ওভারটেক করে পেছনে ফেলে দিল। আমাদের এই ট্রেনের স্পিডটা লক্ষ্য করছেন বন্ধুরা। আমাদের এই ট্রেনের সর্বনিম্ন স্পিড হচ্ছে 45 থেকে 50 কিলোমিটার, আর সর্বোচ্চ স্পিড 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেন বেলঘড়িয়া স্কিপ করছে। আমাদের এই মেমু প্যাসেঞ্জার ট্রেন এখন ফুল মুডে আছে বন্ধুরা। টানটা লক্ষ্য করে দেখুন একবার। আমাদের ট্রেন আগরপাড়া ক্রস করছে। ক্রস করছে সোদপুর। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে স্পিড নিয়ে আমাদের এই ট্রেন স্টেশনের পর স্টেশন ক্রস করছে। আমাদের ট্রেন প্রচণ্ড গতিবেগ নিয়ে ক্রস করছে খড়দহ স্টেশন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই খড়দহ 26 শিব মন্দির খুব বিখ্যাত। আপনারা চাইলে খড়দহ এসে 26 শিব মন্দিরের শিব ঠাকুর দর্শন করে যেতে পারেন। বন্ধুরা, সামনে রানাঘাট কারশেডের মেমু রেক লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে 12টা বেজে 40 মিনিটে। এখন বর্তমানে শিয়ালদার দিকে যাচ্ছে ট্রেনটি। আমাদের ট্রেন ক্রস করছে টিটাগড় স্টেশন। এরপরেই ব্যারাকপুর, সেখানে আমাদের এই ট্রেনটি দাঁড়াবে। আমাদের ট্রেন প্রবেশ করছে ব্যারাকপুর স্টেশন। নির্ধারিত সময়ে ট্রেনটি ব্যারাকপুর থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা। পরবর্তী এই ট্রেনটি পলতা স্টেশন স্কিপ করে দাঁড়াবে ইচ্ছাপুরে। আমার এই ট্রেন জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের সঙ্গে ফুটিয়ে তুলছি। পলতা ক্রস করছে।
নেক্সট হল্ট ইছাপুর। আমাদের এই ট্রেন প্রবেশ করেছে ইছাপুর স্টেশনে। এটি আমাদের ট্রেনের তৃতীয় হল্ট। ইছাপুর স্টেশন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট শ্যামনগর। ইছাপুর শ্যামনগর পরপর দুটি স্টেশনেই আমাদের এই ট্রেন দাঁড়াবে। ইছাপুরে তো দাঁড়ালো, অর্থাৎ শ্যামনগরেও আমাদের এই ট্রেন দাঁড়াবে। বন্ধুরা, আমাদের ট্রেন প্রবেশ করেছে এখন বর্তমানে শ্যামনগর স্টেশনে। এই হলো শ্যামনগর স্টেশন। পিছনে একটি ট্রেন আমাদের এই মেমু প্যাসেঞ্জার ট্রেনকে ধাওয়া করে চলে আসছে। বন্ধুরা, আমাদের এই ট্রেনটির পরবর্তী হল্ট হলো নৈহাটি জংশন। যে এই ট্রেনটি জগদ্দল এবং কাকিনাড়া এই দুটো স্টেশনের ট্রেনটি দাঁড়াবে না, অর্থাৎ এই দুটো স্টেশন আমাদের এই ট্রেনটি স্কিপ করবে। ক্রস করছে কাকিনাড়া। সামনে যে ট্রেনটিকে আপনারা লক্ষ্য করছেন সেটি হলো শিয়ালদা নৈহাটি লোকাল। নৈহাটি প্রবেশ করছে, আমাদের ট্রেনও নৈহাটি প্রবেশ করছে। ট্রেনটি প্রবেশ করছে নৈহাটি জংশন। কম বেশি সবাই পরিচিত নৈহাটির বড় মা নিয়ে। এখানে সবচেয়ে বিখ্যাত নৈহাটির বড় মা, সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা যারা নৈহাটি থেকে আমার ভিডিও দেখছো
বা দেখো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ট্রেনটি বর্তমানে ছেড়ে দিয়েছে নৈহাটি জংশন থেকে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, নৈহাটি থেকে এখানে দুটো লাইন ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে রানাঘাট লাইনের দিকে, আর একটা চলে গেছে ব্যান্ডেল লাইনের দিকে। আপনারা যারা নৈহাটি থেকে ব্যান্ডেল যাবেন, তারা নৈহাটি নেমে ব্যান্ডেল থেকে ট্রেন পরিবর্তন করে ব্যান্ডেল যেতে পারেন। ওপরে আমাদের দেশের গর্ব, জাতীয় পতাকা। আমাদের ট্রেন যেহেতু ব্যান্ডেলের দিকে যাচ্ছে, পরবর্তী হল্ট গরিফা। আমাদের ট্রেন বর্তমানে গরিফা স্টেশনে প্রবেশ করেছে। এই হলো গরিফা স্টেশন। ট্রেনটি গরিফা থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট হলো হুগলি ঘাট। আমি আপনাদের সামনে একটি বিশেষ জিনিস দেখাতে চলেছি, সেটি হলো হুগলি নদী। ওপর দিয়ে ট্রেন চলেছে আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের সবার পরিচিত হুগলি নদী। কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি হুগলি নদী। আমাদের ট্রেন প্রবেশ করেছে হুগলি নদীতে। এই দেখো বন্ধুরা, নিচে হুগলি নদী। আর আমাদের এই ট্রেন হুগলি নদী পেরিয়ে প্রবেশ করলো হুগলি জেলায়। এতক্ষণ আমরা ছিলাম উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। এইবার আমাদের ট্রেন প্রবেশ করলো হুগলি জেলায়। এই হলো হুগলি ঘাট স্টেশন বন্ধুরা। বর্তমানে আমাদের ট্রেন হুগলি ঘাট স্টেশন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জাংশন। এক কথায় যেমন আমরা উত্তর 24 পরগনা থেকে হুগলি জেলায় প্রবেশ করলাম, তার সাথে সাথে আমরা শিয়ালদা ডিভিশন থেকে হাওড়া রেলওয়ে ডিভিশনে প্রবেশ করলাম। আপনারা ব্যান্ডেল নেমে সরাসরি ব্যান্ডেল হাওড়া লোকাল করে হাওড়া চলে যেতে পারেন। এই হলো ব্যান্ডেলের শিব মন্দির বন্ধুরা, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের ট্রেন প্রবেশ করেছে ব্যান্ডেল জংশন স্টেশনে। এই হলো ব্যান্ডেল জংশন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি আর বড় করলাম না। পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত আমার বাকি ট্রেন যাত্রাটি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ বন্ধুরা।